হাই ভিউয়ার্স, রঞ্জনা বেস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাতে চলেছি একটা হেলদি খাবার। তবে হেলদি বলে এই নয় যে সেটা টেস্টি নয়, যথেষ্ট টেস্টি। আজ আমি ইউজ করছি ফ্রুটস। ফ্রুটস মানেই সবার ভালো লাগে খেতে, বিশেষ করে গরমকালে। তাই ফ্রুটসের সঙ্গে যেটা আমি বানাতে চলেছি সেটা হলো আইসক্রিম, যেটা শুনলে সবার জিভে জল চলে আসে। তাই আইসক্রিম খেতে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে। ওই জন্যই আমি দুধ ইউজ করছি, ফ্রুট ইউজ করে কিভাবে আমি আইসক্রিমটা করতে চলেছি আপনারা দেখবেন। স্কিপ না করে পুরোটা দেখবেন। আমি বেশিরভাগ রসালো ফ্রুটস ইউজ করেছি যাতে শরীরের জলের ভাগটাও ভালো থাকে। ওই জন্য প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন, ভীষণ ভালো লাগবে। চলুন আমরা আইসক্রিম বানিয়ে ফেলি। আমি দুধটা গ্যাসে বসিয়ে দিলাম, এটা ভালো করে জাল দিয়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে জাল দেব। দুধে আমি চিনি দিয়ে দিলাম, কিছুটা চিনি দেব, আর একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম যাতে দুধটা একটু গাঢ় হয়। নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার ফ্রুটসগুলো কাটছি। প্রথমে আমি আঙুরটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আঙুরটা কাটা হয়ে গেছে। এবার আমি কলাটা ভালো করে ছাড়িয়ে পিস পিস করে কেটে, এ দেখো পিস পিস করে আমি কেটে নিচ্ছি। কলাটা কাটাও হয়ে গেল। এবার আমি বেদানাটা সুন্দর করে ছাড়িয়ে নেব। কলা, আপেল, বেদানা আর আঙুর কাটা হলো। এবার আমি তরমুজটা ধরলাম। তরমুজটা সুন্দর করে ছাড়িয়ে তরমুজের দানাগুলো বাদ দিয়ে দিয়ে ছোট ছোট পিস করে নেব। দুধটা আমার ভালো বেশ খিরখির হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার সব ফলগুলো আস্তে আস্তে দিচ্ছি। কলা দিচ্ছি প্রথমে, কলা দেওয়া হয়ে এসছে। এবার আমি বেদানা দেওয়া শুরু করলাম। বেদানাটা পুরো দিয়ে দেব। বেদানা দেওয়া হলে আমি আঙুরগুলো দিয়ে দেব সব। লাস্ট আমি তরমুজগুলো দিয়ে দেব। এবার সবটাকে ভালো করে সব ফলের সাথে যে দুধের ঘন ক্ষীর মতো করেছি তার সাথে সুন্দর করে পিটোপিট করে মিলিয়ে নেব। দেখো কি সুন্দরভাবে আমি মিলিয়ে নিচ্ছি। মেলানো প্রায় হয়ে গেছে। এবার আমি আইসক্রিম কাপগুলো নিয়ে নেব। এক একটা কাপ নিয়ে ওই মিশ্রণ আমি কাপের মধ্যে সুন্দরভাবে আস্তে আস্তে করে দিয়ে দেব। প্রথম কাপ হয়ে গেলে আমি দ্বিতীয় কাপেও ওইভাবে দিতে থাকবো। এরম করে আমি 3টে কাপ সাজিয়ে নিয়েছি।
কাপগুলোকে আস্তে আস্তে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে আটকে রাখবো 1 ঘন্টা। 1 hour later. 1 ঘন্টা পর বার করেছি, দেখো কি সুন্দর জমে গেছে, দারুণ লাগছে, যেমন দেখতে লাগছে খেতেও বিশ্বাস করবে না এরকমই সুস্বাদু হয়েছে, দারুণ হয়েছে। বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে, ট্রাই করবে কিন্তু। আপনারা দেখতেই পেলেন কত সুন্দর করে আমি কি সুন্দর দুধটা জাল দিয়ে কমিয়ে ফ্রুটসগুলো কেটে পিস করে সুন্দরভাবে করেছি। হ্যাঁ, 1 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, যাতে 1 ঘন্টা ডিপে রাখলে এটা কিন্তু খুব বরফের মতো হবে না, হালকা জমা ভাব, একটা খুব সুন্দর বেশ দুধটা একদম খুব সুন্দর হয়ে যাবে, একটু জমা জমা দুধ দেওয়া হবে, সেটা আর একটু জমে গিয়ে অসাধারণ খেতে হয়েছে। মানে ফ্রুটসগুলো ওর সঙ্গে জমে এত সুন্দর লাগছিল যে তুলনা বলে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের, এত সুন্দর লাগছে। প্লিজ আপনারা ট্রাই করবেন, দারুণ লাগবে। তাহলে একটা কথা বলি এবার, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আজ এতটাই, বাই বাই।